ওদলাবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো। গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষের স্বাক্ষর ও অফিসের সিলমোহর জাল করে একাধিক ওয়ারিশ শংসাপত্র জারি করার ঘটনা সামনে আসতেই উত্তেজনা শুরু হয় পঞ্চায়েত অন্দরে। ইতিমধ্যেই মাল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত 5ই আগস্ট দক্ষিণ ওদলাবাড়ির কয়েকজন বাসিন্দার নামে মোট 6টি ওয়ারিশ শংসাপত্র জারি করা হয়। শুক্রবার বিকেলে সেই শংসাপত্রগুলিতে মেমো নম্বর বসানোর জন্য সেগুলি নিয়ে আসা হলে অসঙ্গতি ধরা পড়ে। পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ জানান, শংসাপত্রগুলির ফরম্যাট ও নথিভুক্ত তথ্য আসল নথির সঙ্গে মিলছে না। এমনকি প্রধানের নাম ও স্বাক্ষরও নকল করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আলিউল ইসলাম নামে এক সাইবার ক্যাফে মালিক ও তার বন্ধু আনারুল ইসলামকে গ্রেপ্তার করে। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাধারণ মানুষকে প্রতারণা করে অর্থ লুট করার জন্য একটি চক্র কাজ করছে। এদিকে ঘটনায় নাম জড়িয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারেরও, যদিও তিনি অভিযোগ অস্বীকার করে উল্টে গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর দিকে আঙুল তোলেন। অপরদিকে গ্রেপ্তার হওয়ার আগে আলিউল ইসলাম দাবি করেন শংসাপত্রগুলি সুশীল সরকারি পঞ্চায়েত অফিস থেকে বের করেছিলেন এবং সেগুলি তিনি আনারুলের হাতে তুলে দেন। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মাল থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এই জালিয়াতি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমার জমির কাগজ আছে, আমাকে যে সার্টিফিকেট লাগে, তো আমি আলিউলকে দিছি সার্টিফিকেট বানানোর জন্য। ওনাকে জিম্মা দিছি, আমি লেখাপড়ায় নাই, আমি ওই ভাইকে জিম্মা দিছি। এখন ওকে আমি একটা সই করার জন্য 3000 টাকা করে দিছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 12,000 টাকা দিয়েছি। 12,000 টাকা দিয়েছেন? হ্যাঁ। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন? আমার জানা নাই আমার। এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্ট অঞ্চলে আসতাম। ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি। আপনি মোট 12,000 টাকা দিয়েছেন এই কাগজ বানানোর জন্য। আপনার নাম? আমার নাম আনারুল ইসলাম, বাড়ি? রেলগেট। হচ্ছে এই যে আনারুল ইসলাম রয়েছে আমার বন্ধু। এবার আমার তো অনলাইনের দোকান আছে, তো বিভিন্ন গাড়ি ট্যাক্স বা ইন্স্যুরেন্স এসব কাজের জন্য আমার কাছে যায়। তো আমাকে বললো যে আমাদের একটা এরকম জমি বের হয়েছে, তো জমিটা আমার দাদুর বাবার, তো জমিটাকে আমাদের নামে কিভাবে করতে হবে। আল্লাহ, আমারও তো সেরকম একটা ধারণা নেই। তো আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে আছে উপপ্রধান আছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এরকম একটা আমার বন্ধু আছে, ওর জমির এরকম আছে, তো কী করা যাবে? তো বলে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে। বললাম তাহলে কী করতে? বলে না, আমি না বের করে দিব। আমি বললাম ঠিক আছে, যেহেতু উপপ্রধান, অঞ্চলের সাথে একটা ভালো রিলেশন আছে, তো উনি হয়তো সঠিকটাই করে দিবেন, তাড়াতাড়ি করে দিতে পারবেন। আমরা গেলে হয়তো একটু সময় লাগবে, তো ওই জন্য ওনাকে দিছি আমি। এবার উনি যখন দিছেন, তারপরে আমি সেটাকে নিয়ে বিএলআর অফিসে যে মুহুরি আছে, সেই মুহুরির সাথে উনি যে টাকার কথাটা বললেন, সেটা হচ্ছে ওই জমিটা যে ওখানে মুহুরি যেটা কাজ করবে এবং ওনার যে খরচা, সেই টাকার বাবদ সেই টাকাটা উনি দিছেন আমাকে। তো এবার মুহুরি ওইটা টাকা। আর তাছাড়া যখন আমি মুহুরিকে কাগজগুলো দিছি, এবার মুহুরি আমাকে বললো যে বিএলআর অফিস থেকে তো মেমো নাম্বার ছাড়া কাগজটা এলাও করছে না, তো এবার মেমো নাম্বার লাগবে। আজকে একজন এসেছিলেন আমাদের কাছে, মানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট নিয়ে। আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটিও আমাদের গ্রাম পঞ্চায়েতের না, এবং যে সইটি ছিল তাতে সেটিও আমার যিনি লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করেছেন তিনি আসেননি। তিনি কোনো একজনকে কারো মারফত ওটা করিয়েছিলেন। এবার করানোর পরে ওনারা ভেবেছিলেন কাজটা হয়তো হয়ে গেছে, বাইরের থেকে করিয়েছিলেন। এবার যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না, মিসিং ছিল, এর জন্য তাদের বাধ্য হয়ে সেই যেটা বাইরের থেকে করা নকল সেটা আমাদের অফিসে আসতে হয়। এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি। ফরম্যাটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল। আচ্ছা, এটা কাকে ইস্যু করা হয়েছিল? এসছিলেন কে এটা নিয়ে? এসছিলেন ইনি যে আলিউল নিয়ে এসছিলেন এটাকে। কিন্তু আলিউল বলে একজন? হ্যাঁ, আলিউল বলে একজন যিনি ছিলেন। কোথায় থাকেন উনি দক্ষিণ ওদলাবাড়ি। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হতেই পারে, হয়তো আমরা এটা আজকে ধরা পড়লো। মানে আপনি যেটা বলছেন সেটা একটা গুরুতর অভিযোগ। আপনার সই নকল করা হয়েছে। যে ফরম্যাটে উত্তরাধিকার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পঞ্চায়েতের নামে, সেই ফরম্যাটটাও ডুপ্লিকেট।
পঞ্চায়েতের সিল যা দেখা যাচ্ছে সেই সিলটাও আমাদের এটা বানিয়ে নেওয়া হয়েছে বানিয়ে নেওয়া হয়েছে। একটা বিরাট চক্র কাজ করছে। কে কে আছে মনে হচ্ছে এই চক্রে? এটার মধ্যে তো এখন আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু দুজনকে ধরা হয়েছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মানে আপনারা পুলিশের হাতে তুলে দিয়েছেন? হ্যাঁ, একদম। আজকে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, যাদেরকে তুলে দিয়েছে তারা কে? আনারুল ইসলাম একজন, আর মানে উনি কাজটা করতে দিয়েছিলেন আলিউলকে। 12,000 টাকা নিয়েছিল। হ্যাঁ, আলিউল 12,000 টাকা নিয়েছিল। আনারুল ইসলাম একজন, আরেকজন? হ্যাঁ, আনারুল ইসলাম এবং আলিউল ইসলাম। এই দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হ্যাঁ। হয়েছে। পঞ্চায়েতের কেউ কি জড়িত আছে মনে হচ্ছে এর মধ্যে? পঞ্চায়েতের বর্তমান বোর্ডের অথবা আগের বোর্ডের? মানে সন্দেহ তো করা হচ্ছে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারি হচ্ছে, তদন্ত হচ্ছে। হচ্ছে।